নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। আর এই রেসিপিটা আপনারা হয়তো আগে কখনো শুনেছেন, দেখেছেন, কিন্তু আমি আজকে প্রথম বানাচ্ছি, জানেন। আর এই রেসিপিটা আমার মায়ের শেখানো। আমার মা এই রান্নাটা খুব ভালো করতো। তো মার মতন আমার যদিও স্বাদ হয় না, তো আজকে প্রথমবার করছি, মায়ের মতো করে করছি, দেখি কেমন হয়। তো আমার মা যখন রান্না করতো এইভাবে মাংসটা, আমরা সবাই না বসে থাকতাম মার হাতের এই রেসিপিটা খাওয়ার জন্য। মা এক এক সময় এক এক রকমভাবে রান্না করতো, কিন্তু এইভাবে রান্না করলে আমরা সবাই খুব ভালো খেতাম। তবে এইভাবে রান্না করলে একটু দেরি হতো বলে মা সবসময় এইভাবে করতে চাইতো না, কোনো মতে রেডিমেডভাবে মাংসটাকে মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিত। কিন্তু আমরা যখন বলতাম মা এইভাবে একটু রান্না করো না, আজকে অনেকটা ভাত খাবো, তখন মা বাধ্য হয়ে এইভাবে বানাতো। তো মা কীভাবে বানাতো চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে মাংসটা আমি নিয়ে নিয়েছি, এর সাথে প্রথমে আমি গুঁড়ো মশলা মাখিয়ে নিচ্ছি। জিরে, ধনে, লঙ্কা, নুন আর হলুদ, আর একটু তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা, আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে এইভাবে মেরিনেট করে মোটামুটি 15 থেকে 20 মিনিট মিনিমাম রাখতে হবে। আমার মামা 3-4 ঘন্টা রাখতো, আবার কখনো কখনো অনেকক্ষণ ধরে রাখতো। সেই সকালে মাখিয়ে রাখতো আর দুপুরবেলায় রান্না করতো। মা বলতো যতক্ষণ মেরিনেট করে রাখতে পারবি তত ভালো স্বাদ আসবে। আর মাখানোর সময় বেশ ডলে ডলে কষে কষে মা রাঁধতো। আর একটা কড়াইতে জল দিয়ে সেই জলের মধ্যে এই মাংসটা ছেড়ে দিয়ে অনেকক্ষণ ধরে মাংসটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম জলটা শুকিয়ে ফেলতো। তো এই যে দেখতেই পাচ্ছেন, মেরিনেট করে আমি রেখেছি 10 থেকে 15 মিনিট। তারপরে এই যে ফুটন্ত জলের মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি। আর মাংসটা কিন্তু এই জলের সঙ্গে একদম সেদ্ধ হয়ে শুকিয়ে আসবে। তারপরে আবার বাটা মশলা দিয়ে তারপর আবারও কষিয়ে রান্না করতে হবে। তো পরপর দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি, আমার মা শেখানো এইভাবে মটনের রেসিপিটা। এটা চিকেনের সাথেও করা যায়, তবে এইভাবে রান্না করলে জানেন তো, মাংসটা যেমন সফট নরম হবে আর তেমনই কোনো গন্ধ থাকবে না। আমরা আবার মাংসের গন্ধের জন্য খেতে চাইতাম না, ছোট ছিলাম তো, একটু গন্ধ লাগলে খেতে চাইতাম না। যতই গরম মশলা ঘি দিত, গন্ধটা যেন যেত না। আর মা কাঠে রান্না করতো আর এইভাবে শিলে বেটে রান্না করতো। কখনো সখনো বাবা যখন গুঁড়ো মশলা আনতো, গুঁড়ো মশলাটাকে মা বলতো কি এইভাবে রান্না করি, কেননা গুঁড়ো মশলা মা ঠিক পছন্দ করতো না। তাই মা এইভাবে বুদ্ধি করে গুঁড়ো মশলাটা এভাবে মাখিয়ে ঝুঁকিয়ে জলের মধ্যে সেদ্ধ করে শুকিয়ে নিয়ে তারপরে ওই বাটা মশলা দিয়ে রান্না করতো। মা সব কিছুই আবার বেটে নিত, জিরে, ধনে, আদা, জিরে, পেঁয়াজ, রসুন সব বেটে নিত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব। এখনকার যেমন মিক্সচার বাটি আছে, তখন তো সেইভাবে ছিল না। আর সেই সময় তো ওই গ্যাস বা অন্য কোনো ব্যবস্থা ছিল না, হিটারের ব্যবস্থা ছিল। খুব মনে পড়ে জানেন, সেই চারকোনা, সেই কারেন্টে দিলে দাও দাও করে হিটারটা গরম হয়ে উঠতো। তো হিটারে মা একদম পছন্দ করতো না, রাতের দিকে একটু রান্না করলে করতো, কিন্তু বেশিরভাগ টাইমে দেখতাম কাঠে রান্না করতো। আর ওই যখন রান্না হতো, কাঠের ঘরটা ছিল মাটির, আর সেই রান্না হয়ে গেলে আমরা ওখানে বসে সবাই মিলে গোল করে বসে ভাত খেয়ে নিতাম। আর মা মেখে দিত, আর সেই পাড় ওই যে শুকনো শুকনো করে মা মেখে দিত, এত স্বাদ লাগতো। মানে আজকে রান্না করতে করতে না সেই কথাগুলো খুব মনে পড়ছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এবার শিলে বেটে নেব, রসুন, আদা, পেঁয়াজ সবই বেটে নেব, টমেটো সব কুচিয়ে নিয়েছি, টমেটোর পেঁয়াজটা বাটবো না। আর একটুখানি জিরে, ধনে আর এই যে রসুন, আদা এগুলো বেটে নেব। আর একটু গুঁড়ো লঙ্কা তো দিয়েছি, আর ঝালটা এখন আর দেবো না। আমাদের বাচ্চারা অতটা আবার ঝাল পছন্দ করে না, বয়স্করাও অতটা ঝাল আমাদের বাড়িতে পছন্দ করে না। তো এই লাস্টে ওই যখন নামাবো তখন ঝালটা বুঝে একটু গোলমরিচের গুঁড়ো বেশি করে দিয়ে দেবো। ওই ঝালটা আমার ভালো লাগে জানেন, রান্নার শেষে গোলমরিচের গুঁড়ো। আর আমি গোলমরিচটা ভেজে গুঁড়ো করে রাখি, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখি, একটা অপূর্ব গন্ধ আসে। তা মাংসের লাস্টের দিকে ওই ভাজা গুঁড়ো মশলা আর কি গোলমরিচের গুঁড়োটা দিলে না খুব টেস্ট হয়। আর লাস্টে একটু গরম মশলার গুঁড়োও দেবো, এখন তো আস্ত দিয়েছি। আর তার সাথে সাথে আর এই মাংসটা দেখো, এখন রান্না প্রায় শুকিয়ে গেছে এই ঝোলের মধ্যে। তারপরে এটা তুলে রেখে দিয়েছি, তারপরে পেঁয়াজ আদা রসুন শিলে বেটে ওটা ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটা ভেজে নিয়েছিলাম, আলুটাও দিয়ে দিয়েছি, সমস্ত মাংস উপকরণ সব দিয়ে একসাথে কষিয়ে নিয়ে এইবার গরম জল ঢেলে দিয়েছি বেশ কিছুটা। আমি যেমনটা ঝোল চাইছি সেইভাবে, কেননা এখন তো ফুটে একটু সুন্দর করে আসবে, একটুখানি যতক্ষণ না ফুটাবো তত তো টেস্টটা আসবে না। তো এইভাবে ফুটিয়ে নিয়ে তারপরে আমি এটা নামিয়ে দেবো। ওই যে গুঁড়ো আর কি, যে গোলমরিচের গুঁড়োটা আছে আর ওই যে গরম মশলার গুঁড়ো করা রয়েছে ওগুলো, আর একটু ঘি দেবো। মা না বাড়িতে ঘি বানাতো জানো, সর, ওই যে দুধের সর থাকতো, দুধের সরগুলো তুলে রেখে মা বাড়িতে ঘি বানাতো।
সেই ঘি দিত, সেই ঘিয়ের গন্ধও যেন আলাদা। আর এখন আমরা যে ঘি কিনে দিই সেই ঘিয়ের গন্ধ একদমই ভালো না, তবু ওই দিই, কাজ চলে যায় এই আর কি। আর সেই সময় যে মা সর্ষে তেলে রান্না করতো তার ঝাঁঝও আলাদা। মা বলতো কি, খাবি কি রে পাগলা, ঝাঁঝে মরে যাবি। আমরা শুনতাম আর হো হো করে হাসতাম। আর তখন আমাদের জমিতে সর্ষে হতো, সেই সর্ষে ভাঙিয়ে খাঁটি তেল, সেই তেলে রান্না হতো। দেখো মাংসটা কতটা নরম হয়ে গেছে, তাই না? মাংসটা একটু ভেঙে তোমাদের দেখালাম। আর এই যে লাস্টে আমি আর আমার শাশুড়ি মা খেতে বসেছি। আমার শাশুড়ি মা দেখো এই যে নিম পাতা ভেজে এনেছে, বেগুন ভেজে এনেছে, সেটা দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি। এই যেন অমৃতর মতো, জানো, নিম পাতা ভাজা মুড়মুড়ে করে ভাজে আমার শাশুড়ি মা, এত সুন্দর লাগে। তিতো খেয়ে না ভালো বলতে নেই, কিন্তু কি করব, বর্ণনা দিতে গিয়ে এসেই যাচ্ছে মুখে। আর এখন গরম পড়েছে, শাশুড়ি মা প্রায় প্রায় নিম পাতা বেগুন ভাজা করে দেয়, আর ওই যে বলে ওই সজনে ডাঁটার ঝোল, আর হচ্ছে টকের ডাল, এ আমাদের প্রায় প্রায় হবে এখন। আর এই যে মাংস দিয়ে লাস্টে আমি শাশুড়ি মা খেয়ে নিলাম।